এই গরমে ইলিশ মাছের পাতলা ঝোল, ডাঁটা দিয়ে মাছের ঝোল এবং সাথে ছিল বাহারি রকমের ভর্তা। সো গাইস, চলেন শুরু করা যাক আমাদের এই আজকের রান্নাবাড়ার আয়োজন। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সব সময় তো ঘোরাফেরা এবং আমাদের বিড়ালের ব্লগ ভিডিও দিই, তাই ভাবলাম আজকে একটু রান্নাবাড়ার ভিন্নধর্মী ভিডিওটা শেয়ার করি। তো যেহেতু গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ বাইরে চলছে, তো আমরা ভাবলাম যে হালকা মশলা দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল রান্না করি। তো যেই ভাবনা সেই কাজ, আপু রান্না বসিয়ে দিল। প্রথমেই রান্না করলো ট্যাংরা মাছের পাতলা ঝোল এবং ডাঁটা ছুলে রেখেছে, আর শাক হচ্ছে কেটে কুটে ধুয়ে রেখেছে। আর এদিকে বাটা মাছের গায়ে হলুদ হচ্ছে। তো খুব সুন্দর করে বাটা মাছে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছে, কারণ মাছগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। এই মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল রান্না করবে। মাছের গায়ে হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছে যাতে মাছের ভিতরে সব কিছু ঢুকে যায়। তার মধ্যে ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এদিকে হচ্ছে বাটা মাছের জন্য পেঁয়াজ বেটে নিচ্ছে, কারণ সব বাটা মশলা দিয়ে রান্না করবে। আর যেহেতু অন্যান্য মশলাগুলো কম দিবে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে বেটে নিচ্ছে। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কি যে স্বাদ, সেটা তো আর বলতে হয় না, সবাই জানেন। যদিও ভেজালের কারণে আমরা আসলে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, বাট যদি হাতে সময় থাকে সবাই আসলে আমরা বাটা মশলা দিয়ে তরকারি খেতেই কিন্তু পছন্দ করি। তো এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিল। এই মাছটা ভাজা ছাড়া খেতে একদমই ভালো লাগে না। না ভেজে কাঁচা রান্না করলে কেমন একটা মাছের আস্তে আস্তে গন্ধ আসে, আর কাঁটাগুলো একদম গলায় বিঁধে, এরকম একটা অবস্থা। তো এই জন্য আর কি মাছটা খুব মুচমুচে করে ভেজে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো বাইরে দেখতেই পাচ্ছেন কত রোদ, তো এর মধ্যেই কিন্তু আমরা রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা যদি বাইরে হতো খোলা জায়গায়, তাহলে কিন্তু একদম অসম্ভবই হতো। ভিতরে দেখে আর কি রান্না করতে পারছি, প্লাস রান্নাতে অতটা বেশি কষ্ট হচ্ছে না। তো এদিকে মাছগুলো ভাজা হয়েছে, আমরা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। আমরা বলতে আপুই রান্না করছে। তো এ পাশে হচ্ছে আমরা যেহেতু শুটকি ভুনা করব, তো শুটকি আর কি গরম পানিতে ভিজিয়ে রেখেছিল। তো শুটকিতে যে বাড়তি আঁশগুলা ছিল, ময়লাগুলো ছিল, সেগুলো কিন্তু আপু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর শুটকি কিন্তু যত বেশি পরিষ্কার হবে তত বেশি কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে, কারণ শুটকিতে একটু গন্ধ আসে, তো ওই গন্ধটা কিন্তু চলে যাবে। তো এদিকে হচ্ছে ডাঁটার ঝোলটাও বসিয়ে দিয়েছে। তো ডাঁটা এখন হচ্ছে একটু মশলা দিয়ে কষাবে। মশলা দিয়ে কষানো শেষে সামান্য একটু পানি দিয়ে দিল ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু ঝোলের পানি না, ঝোলের পানি কিন্তু এরপরে দেওয়া হবে। তো এই তো ফাইনালি ঝোলের পানি দিয়ে মাছ এবং সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে কিন্তু আমাদের ঝোল কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ডাঁটার ঝোলের, আর গরম ধোয়া উঠছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, কারণ ভিডিওটা হচ্ছে আমি পরে এডিট করছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে শুটকি ভুনার পালা। তো শুটকি ভুনার জন্য প্রথমেই আপু হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই কিন্তু দিয়ে দিয়েছে। পাশের চুলাতে কিন্তু আম্মু সাথে রান্না করছিল, মানে দুই চুলায় দুইজন রান্না করতেছিল, আর পাশে তো আমি ভিডিও করছিলাম। তো শুটকিতে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিল, আর তার পাশেই হচ্ছে আম্মু আগে আমাদের তিরিং বিরিংকে খাবার দিয়ে দিল, কারণ ওদের প্রচণ্ড ক্ষুধা লাগছে। রান্না করতে করতে কিন্তু আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, আর ওরা তো আর এগুলা খাবে না, ওদের হচ্ছে আলাদা মাছ ভাত আম্মু রেখেই দেয় অল টাইম। আর এই দিকে আমাদের বিরিং দুষ্টু শুটকি খেতে আসছে, ওদের জন্য আপু আলাদা করে শুটকি কেটে রেখেছিল, কারণ ওদের শুটকি মাছ অনেক বেশি প্রিয়, ওর মারও শুটকি মাছ অনেক প্রিয়। এখন জানি না সব বিড়ালের প্রিয় কিনা, বাট ওদের শুটকি মাছটা অনেক বেশি পছন্দ। তো এই তো শুটকি একদম ধুয়ে পরিষ্কার করে রাখছে। তো মশলা কষানো শেষে আস্ত কিছু রসুনের কোয়া এবং শুটকি দিয়ে দিল, প্লাস সাথে তো আলু আছেই। শুটকি দিয়ে আলু ভুনা মানে খেতে অনেক বেশি টেস্টি। সো আপু হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিল, অ্যান্ড একটু টমেটো দিয়ে দিল। আর টমেটো দিলেও তো খাবারের টেস্ট অনেক বেশি বাড়ে, সেটা আপনারা জানেনই। তো এই তো ফাইনালি আমাদের শুটকি ভুনা শেষ। তো শুটকিটা হচ্ছে নামিয়ে নিচ্ছিল, ধোয়া ওঠা, একদম ধোয়া উঠছে গরম গরম, আর কালারটাও অনেক সুন্দর আসছে শুটকির, এখনই আমার জিভে জল আসছে দেখে।
তো শুটকি শেষে এখন হচ্ছে ইলিশ মাছ মাখিয়ে পাতলা করে ঝোল রান্না করবে। ইলিশ মাছ ভেজে ভুনাটায় কিন্তু একটু ইলিশ মাছের ঘ্রাণটা কম পাওয়া যায়, কিন্তু এভাবে ইলিশ মাছ কাঁচা মশলা দিয়ে মাখিয়ে যদি পাতলা ঝোল করা হয় সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা অনেক বেশি থাকে। আর অনেকে আসলে এভাবে কাঁচা খেতে পারে না, তারা অবশ্য ভেজে খায়, সেটা আলাদা বিষয়। তো ইলিশ মাছে কিন্তু সবসময় মশলাটা একটু কম দিতে হয় যারা ইলিশ মাছে বেশি ঘ্রাণ চান। আর এটা অলমোস্ট সবাই আসলে জানে, এটা নতুন করে আসলে বলার কিছু নাই। তো খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে আপু ইলিশ মাছটা, এবং সামান্য একটু পানি দিয়ে দিবে, সেটা আসলে আমি ভিডিও করি নাই। তো যাই হোক, এখানে হচ্ছে আপু ডাঁটা শাক কালো জিরা দিয়ে ভর্তা করছিল, আর সাথে হচ্ছে বেগুন ভর্তাও ছিল। জানেনই আমরা আসলে ভর্তা ছাড়া খেতেই পারি না, সো আমাদের এক দুইটা ভর্তা অলওয়েজই সাথে থাকে খাবারে অল টাইম। তো এই তো ফাইনালি হচ্ছে আমাদের ভর্তাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর রান্নাগুলো করতে অনেক বেশি সময় লেগেছে, কারণ দেখতেই পাচ্ছেন কতগুলো আইটেম ছিল আসলে। তো এই তো ফাইনালি আমাদের সবগুলো আইটেমের রান্না শেষ। আর মাঝখানে কিন্তু আম্মু আসলে পুঁই শাক দিয়ে ছোটো মাছের ঝোলও রান্না করছিল, যেটা আসলে আমি ভিডিওতে দেখাইনি। তারা দুজন মিলে এত রান্নার আয়োজন করেছিল যে আমি আসলে শেষ পর্যন্ত ভিডিও করতে পারি নাই। প্রথমে যতটুক যা পেরেছি ভিডিও করেছি। তো রান্না শেষ করে রাঁধুনিকে আসলে খাবার টেস্ট করতে দিলাম যে খাও কেমন হয়েছে, নিজের রিভিউ নিজেই দাও। তো রাঁধুনিয়া আসলে খাচ্ছিল, আমি আর খাই নেই। তো যাই হোক, এই সব রান্নার আয়োজন কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ঘর গল্পের নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।